কোটা সংস্কার আন্দোলন নিয়ে দিনভর উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, টিএসসির পরিবেশ জানাবেন। ক্যাম্পাসে ছাত্রলীগ তো সমাবেশ করেছে, তারা নেতাকর্মীরা কি বলছেন, আর যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে তাদের কোনো উপস্থিতি ক্যাম্পাসে আছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছেন এই মুহূর্তে ক্যাম্পাসের যে মূল কেন্দ্র আমরা বলি টিএসসি কিংবা গ্রন্থাগারের এদিকে, কিন্তু তারা এখানে নেই। তারা কিন্তু শহীদ মিনারের ওইদিকে আছেন এবং আমি বলছিলাম যে মারমুখী একেবারে একটা অবস্থানে রয়েছে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা। ঠিক শাহবাগ থেকে যে সড়কটি রাজু ভাস্কর্যের এখানে আছে, দুই ভাগ হয়ে কিন্তু এটি একটি ডান দিকে একটি বাম দিকে চলে গেছে এবং সেই দুই দিকেই কিন্তু ঠিক যেমন কোটা সংস্কার আন্দোলনকারীরা রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে এবং তাদের সবার হাতে কিন্তু আমি দেখেছি লাঠি, হকি স্টিক রয়েছে। কিছুক্ষণ আগে পুলিশের একটি দল কিন্তু এই দিক দিয়ে গেছে, তখন একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কিছুক্ষণ আগেও দেখছিলাম যে স্লোগান দিচ্ছিলেন ঠিক যেমন আমরা ওই দিক থেকে, অর্থাৎ আমি তো এখন ঠিক রাজু ভাস্কর্যের পাদদেশে, এই দিকে কিন্তু ওই দিক থেকে স্লোগানের শব্দ শুনছিলাম এবং ঠিক ওই দিক থেকে স্লোগান দেওয়ার পরপরই কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকেও এই দিক থেকে স্লোগান দেওয়া হচ্ছিল। এখানে যে সমাবেশটি হয়েছে সেখানে ছাত্রলীগের নেতা কর্মীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা নৈরাজ্য তৈরি করবেন তাদেরকে রুখে দিতে হবে এবং সেই রুখে দেওয়ার জন্য ছাত্রলীগের যেসব নেতাকর্মী রয়েছেন সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এবং সেই প্রস্তুতিও আমরা দেখেছি যে লাঠি সোঁটা যেমন হাতে রয়েছে এবং কিছুক্ষণ পরেই মহড়া চলছে আমার কাছে মনে হচ্ছিল এবং যে কোনো মুহূর্তে একটি অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে এমনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। মারমুখী পরিস্থিতি, কখন কি হয় বলা মুশকিল। আপনি জেনে থাকবেন এই যে আন্দোলন, সেই আন্দোলনে এর আগে যেমন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা যে আন্দোলন করছেন তাদের সেই যৌক্তিক দাবির সাথে তারা রয়েছেন, তবে একই সঙ্গে তারা এও বলে দিতে চান যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই যে এদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে কিনা সেটিও দেখতে হবে। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে কারণ ইন্ধনে যেন তারা ফাঁদে যেন তারা না পা দেন। টিএসসি থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হক অহন।